গাইস রিক্সায় উঠে গেলাম। প্রতি সিটের ভাড়া পড়ছে 310 টাকা করে। গাইস একটা স্ক্যামের মধ্যে পড়ে গেলাম। এই হইলো আমার সম্পর্কে কাকা লাগে। ধান কাটা হয়েছে কিছুদিন আগে, ধান রোদে শুকানো হইতেছে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি আমার ঠাকুমার বাড়ি, তো মানে ঠাকুমার বাবার বাড়ি, তো কিশোরগঞ্জ জেলায় বাজিতপুর থানা। তো কিভাবে যাই আপনারা দেখতে পারবেন। তো চলেন, যেতে যেতে কথা হবে। গাইস প্রচুর গরম পড়ছে, তো অপূর্বর জন্য ওয়েট করতেছি। তো অপূর্ব আসলেই আমরা বেরিয়ে যাব। তো অপূর্বর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। তো ঘেমে ঘেমে আমার অবস্থা পুরা খারাপ হয়ে গেছে। এই যে পূজা, এই যে পিয়ান আর মাও সাথে যাচ্ছে। তো আমরা যাচ্ছি, রিক্সার জন্য ওয়েট করতেছি। এখানে দাঁড়িয়ে তো রিক্সা পাবো না, মেন রোডে যাইতে হবে। গাইস রিক্সায় উঠে গেলাম। তো আমরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সা ভাড়া নিতেছে 100 টাকা। তো রিক্সা ভাড়া 100 থেকে 120 টাকায় নেয় সাধারণত। তো আমরা 100 টাকাতে ঠিক করলাম যে এই রাস্তা মোটামুটি আজকে ফাঁকাই থাকবে আশা করি। পিয়ানকে ওর মাম্মাম বউ সাজায় রাখছে রোদের কারণে। পিয়ান দেখে কি দাও, কি হাই দাও, হাই দাও। ঈদের দিন সম্পূর্ণ রাস্তা ফাঁকা, হয়তো বেশিক্ষণ সময় লাগবে না কমলাপুর যেতে। তো দেখি এই যে আমরা বাসে উঠে গেলাম। পূজার ছেলে বসে আছে, এই যে মাম্মা মাম্মা পিয়ানো বসেছে। পিয়ান এই যে হাই, এই যে পিয়ান, তাহলে একটু হাই দাও তো। হাই, পিয়ানো ছুটে বসে গেছে। এই যে মাও বসে রয়েছে। আর এই যে অপূর্ব, ওর নাম আবার গোপালও, আমরা আদর করে গোপালও ডাকি। আমরা বাসে উঠে গেছি। গাইস প্রতি সিটের ভাড়া পড়ছে 310 টাকা করে। আর 10 টাকা হলো ওনারা ঈদ উপলক্ষে বকশিস নিচ্ছে। তো আমার ভাড়া পড়ছে 4 জনের 1250 টাকা। গাইস বাস তো পাইলাম, কিন্তু সিট ভালো পাইলাম না। এই যে দেখেন একেবারে লাস্টে আগের সিটটা পেয়েছি আমরা। তো এই হলো অবস্থা। তো কিছু করার নাই, ভাগ্য খারাপ হলে যাওয়া হয়। তো বাস কখন ছাড়বে এটা কোনো ঠিক ঠিকানা নাই। কারণ হইলো ওনারা বলছে যে বাস সম্পূর্ণ সিট ফিল আপ হইলে তারপর বাস ছাড়বে। গাইস এই বাসে করে আমরা ভৈরব আসলাম। বাসটা অনেক দ্রুত আসছে, অনেক গতিতে আসছে, আমাদের খুব তাড়াতাড়ি নামায় দিল। যে পূজা নামলো, মাও নামলো বাসে থেকে এবং অপূর্বও নামলো। এটা হলো ভৈরবের বাস স্ট্যান্ড কিংবা দুর্জয় মোড় নামে পরিচিত। গাইস আমরা ভৈরবে এখন সিএনজিতে উঠবো। তো সিএনজির জন্য ওয়েট করতেছি। তো সিএনজি রিজার্ভ নিয়ে যাব, লাইনে সিএনজিতে যাবো না আশা করি। গাইস একটা স্ক্যামের মধ্যে পড়ে গেলাম। তো যেখানে হলো সিএনজি ভাড়া 70 টাকা, এখানে বলতেছে 150 টাকা। আজকে ঈদের দিন তাই। তো 150 টাকার নিচে কোনো সিএনজি যাবে না জনপ্রতি এটা। তো পুরো স্ক্যামে পড়ে গেলাম। তো সিএনজি রিজার্ভ নিতে চাইছিলাম, কিন্তু রিজার্ভ নিলাম না। আমরা 4 জন, তো যতটা টাকা সেভ করা যায় আর কি, এই কারণে রিজার্ভ নিলাম না। কি আর করবো, এখন তো যেতে হবে, তাহলে কোনো সিএনজি যাবে না। কি আর করার, সিএনজিতে উঠলাম। ওঠার পরে হলো সিএনজি চলা শুরু করলো। তো রাস্তার 2 সাইডের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে গেলাম তাদের বাড়িতে। এ হলো তাদের বাড়ি, যেখানে আমরা আর কি ঘুরতে আসছি এবারে ঈদে।
গাইস এই হইলো আমার সম্পর্কে কাকা লাগে, কারণ ও হলো আমার ঠাকমা, মানে আমার দাদি। ওনার হলো ভাইজা, মানে ভাইয়ের ছেলে। তো ওদের বাড়িতে আমরা আসছি ঘুরতে। তো আসলাম, কিছু রিচুয়াল ছিল পূজা, সেগুলো পালন করলো, কারণ আমরা তো পূজাকে নিয়ে প্রথমবার আসছি। তাই এখানে আমার ঠাকুমার বদিরা থাকে, তো ওনারা পূজা সম্পর্কে দাদি হয়। তো ওনারা পূজার সাথে কিছু রিচুয়াল পালন করলো। আমরা ধান মিলতেছে, তো ধান কাটা হয়েছে কিছুদিন আগে, ধান রোদে শুকানো হইতেছে। তো পিয়ান চিপসের জন্য কান্না করতেছে, তো পিয়ানকে চিপস কিনা দিতে যাই। তো এটা পূজা আর পিয়ান সাথে আমার এক কাকাতো বোন আছে, মানে কাজিন। কোন দিকে গেছে বলতে পারি না, তো চলে গেছে বলতে পারি না। এই সাইডে যাব নাকি এখান দিয়ে যাব, ওই যাই। তো ওদের খুঁজতেছি, পাইতেছি না। এই সাইডে তো যাই, দেখি ওখানে একটা দোকান দেখা যাইতেছে, ওই দোকানে মেবি পিয়ান কিনলো পূজা। দেশের পরিবেশ কেমন লাগতেছে? এতক্ষণ ভালো ছিল, রোদ্র ওঠার পর প্রচুর গরম লাগতেছে। গাইস দুপুরে খাবারের জন্য ওয়েট করতেছি আমরা। এই যে পূজা, তারপর এই যে অপূর্ব, তারপর এই যে আমাদের কাকি, আর এই যে কাকা। গাইস দুপুরের খাবারে আছে আজকে ভাত, আলু ভাজা, সালাদ, চিকেন কারি এবং ডাল। কিসের ডাল? আমের ডাল। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি চলে গেলাম হলো কিছু মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর হাঁস এখানে খেলা করতেছে। তো মাছ ধরতে পারিনি তেমন একটা, কিন্তু পুকুরটা অনেক সুন্দর ছিল। এটা তাদের নিজস্ব পুকুর, তাই কোনো বাধা ছিল না মাছ ধরতে আর কি। Hi. 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 My papa. হ্যাঁ বাবা, Dodo. Dodo. গাইস সারাদিন অনেক আনন্দ করলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে লাগবে। ধন্যবাদ।